হাই স্টুডেন্টস, আজকের আলোচ্য বিষয় সংস্কৃতি এবং ক্ষমতা, সাংস্কৃতিক ক্ষমতা এবং গণমাধ্যম সম্প্রচার। মার্কিনী সমাজতাত্ত্বিক তথা গণমাধ্যম তাত্ত্বিক মহল দৃঢ়ভাবে বিশ্বাস করেছিলেন যে গণমাধ্যম দৈনন্দিন সাংস্কৃতিক গণ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এইভাবে সমাজের নিচুতলা এবং অবদমিত মানুষের কাছে সেটা সাংস্কৃতিক সম্পদ হিসেবে সম্প্রচার করে। গণমাধ্যম আদর্শবাদের অতিরঞ্জিত প্রচার যন্ত্র ছাড়া আর কিছু নয়। কিন্তু উপরন্তু প্রাক বিশ্বায়ন পর্বে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলিতে সরকারি উদ্যোগে গণমাধ্যম তথ্য ও সংস্কৃতি পৌঁছে দেবার এটা একটা আদর্শবাদ আমরা কিন্তু প্রত্যক্ষ করছি। কিন্তু উন্নয়নশীল বিশ্বের এই রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রক্রিয়া নিহাতই অসম্পূর্ণ এবং অসমাধানযোগ্য বলে প্রমাণিত হয়েছে। এখানকার সরকারগুলি স্বাধীনভাবেই হোক আর বহির্বিশ্বের চাপেই হোক এই রাষ্ট্রীয় গণব্যাপন তথা গণমাধ্যম ব্যবস্থাকে নিজেরাই অপ্রতুল বলে ঘোষণা করে ফেলেছে। ফলে বিশ্বায়ন পর্বে এই রাষ্ট্রীয় উদ্যোগেরই আমূল পরিসমাপ্তি ঘটল। তাই গণমাধ্যম বাজারে প্রসার ঘটল অনেক গুণ, পৌঁছে গেল আপামর দর্শকের কাছে, কিন্তু গণমাধ্যমের কাঙ্ক্ষিত জনগণের প্রকৃত সংখ্যাটি কমে গেল। যে অবদমিত মানুষের কাছে সাংস্কৃতিক সম্পদ পৌঁছে দেওয়ার কথা মার্কিনী তাত্ত্বিক মহল বলতে শুরু করলেন, তারাই প্রথম ব্রাত্য হয়ে গেলেন। এদের কথা বা এদের জন্য কথা বলার প্রয়োজনটাই গণমাধ্যমের কাছে অপ্রাসঙ্গিক হয়ে উঠল। অবদমিত মানুষের কাছে গণমাধ্যম সাংস্কৃতিক সম্পদ পৌঁছে দিচ্ছে, এই ভাবনারই কোনো প্রাসঙ্গিকতা গণমাধ্যমের সমকালীন অতিবাণিজ্যিকতা আর রাখেনি। গণমাধ্যম বাজার এবং তার বাণিজ্যিক বাধ্যবাধকতা মুনাফা অর্জনের কাজে সম্পূর্ণ নিয়োজিত, যা এই প্রাচীন উন্নয়নশীল দেশগুলিকে তার সংস্কৃতির শিকড় থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। প্রখ্যাত উত্তর উপনিবেশবাদী গবেষক এডওয়ার্ড এস সৈয়দের এই আলোচনা এক্ষেত্রে কিন্তু প্রাসঙ্গিক। 60-এর দশকের মাঝামাঝি ঘটে যাওয়া ভিয়েতনামের যুদ্ধে মার্কিনী বাহিনীর শোচনীয় পরাজয়কে অন্য মাত্রা দিতে মার্কিন গণমাধ্যম সম্পূর্ণ ভিন্নতর আঙ্গিকে এর প্রচার কিন্তু সংগঠিত করেছিল। নাম দেওয়া হয়েছিল আমেরিকানস ওয়্যার ইন ভিয়েতনাম বা আমেরিকার ভিয়েতনাম যুদ্ধ। ভারতবর্ষ গণমাধ্যম সংগৃহীত বহু এই ধরনের স্লোগান সরকারি বেসরকারি উদ্যোগে নির্মিত হয়ে চলেছে, যা মানুষের জীবন সংগ্রামের বিপরীত। যেমন ভারত উদয়, পরিবর্তন, ফিলগুড ইত্যাদি। এইভাবে প্রতিনিয়ত জনগণের উপর প্রতিষ্ঠান পোষিত গণমাধ্যমের আধিপত্যবাদ প্রতিষ্ঠিত হয়ে চলেছে। এই সামগ্রিকতার পিছনে গণমাধ্যম কনগ্লোমারেট স্বদেশী চলচ্চিত্র সমাজের কিছু অংশ একত্রিত হয়ে ভারতবর্ষে এক নয়া আধিপত্যবাদের সূচনা করেছে। কিন্তু বলা হচ্ছে এটাই নাকি নতুন ভারতবর্ষ। তো এইভাবেই এই আলোচনা চলছে। তো এভাবে তোমরা এটাকে করবে। তাই শেষ বেশ হিসেবে বলতে পারি যে ফরাসি তাত্ত্বিক যা বাদ্রিলার এখানে অত্যন্ত সুচারু বিশ্লেষণে বলেছেন যে সমকালে জীবন টেলিভিশনে এবং টেলিভিশন জীবনে মিলেমিশে একাকার হয়ে গেছে। গণমাধ্যমে আমাদের বুদ্ধি বিবেচনা নিয়ন্ত্রিত করে চলেছে। এর থেকে হয়তো আমাদের মুক্তি নেই। আমরা শ্রেণী চরিত্র ছাড়াই প্রলেতারিয়েতে পরিণত হয়েছি, শুধু আলোকবৃত্তির একটা উপাদান মাত্র, যা কিনা বর্তমানে আমরা মোবাইল যন্ত্রের মাধ্যমে কিন্তু নানা রকমভাবে দেখতে পাচ্ছি। তো এই ছিল আমাদের আলোচ্য বিষয়। এইভাবেই তোমরা এই যা পড়বে। তাই আজকের আলোচ্য বিষয় হলো সংস্কৃতি এবং ক্ষমতা, সাংস্কৃতিক ক্ষমতা এবং গণমাধ্যম সম্প্রচার।